হাসি ঘুম ভেঙে আয়। প্রতিদিন নাম শুনি বাতাসে ভেসে যায়। কাঁচা পাকা কথার মাঝে সরলতা কি করে বাড়ায়। হৃদয়ের সব কিছু এখন তোর কথায় রঙিন সত্যি হায়। তোর মুখের হাসি যেন রোদে ভেজানো সবুজ মাঠ। কথা ফুটলে মধুর রসে ভরে যায় আমার রাত। হারিয়ে গেছি তোর ইন্দ্রজাল এর মধ্যে। ভালোবাসা তোরে ঘিরে রেখেছি একে বরাবর। তুই আমার গান, তোর কাছে আমি হারাই তোর সাথে। আসসালামু আলাইকুম। আমার মতো যারা আমার এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি এখনো, তাই সবাই সাবস্ক্রাইব করে নেবেন, সবার কাছে অনুরোধ থাকলো। আর আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে কুয়াকাটা। ঢাকা সদরঘাট থেকে মানামি লঞ্চে আমরা 3টা বাইক নিয়ে উঠেছি। ভাড়া নিয়েছে প্রতি বাইক প্রতি 500 টাকা। আর কেবিনের দাম উঠানামা করে আপনারা আলাপ করে দামাদামি করে নেবেন। আর আমাদের এই গ্রুপে টোটাল সদস্য 14 জন গ্রুপ মেম্বার। তো আমরা যাচ্ছি বাইকে, আর ওদেরকে একটা হাইস গাড়ি ভাড়া করে দিয়েছি। বরিশাল লঞ্চ ঘাটে অনেক রেন্টেকারের গাড়ি পাওয়া যায়। আমরা ওই জায়গা থেকে একটা হাইস গাড়ি ভাড়া নিয়েছি। কুয়াকাটা পর্যন্ত ভাড়া নিয়েছে 4500 টাকা। এইটাও আসলে বন্ধের দিনে দাম ওঠানামা করে, আপনারা আসলে দামাদামি করে নেবেন, কম বেশি করে নিতে পারবেন। আর কুয়াকাটা এখন পর্যাপ্ত হোটেল আছে, বন্ধ ছাড়া আসলে আপনারা কমের ভিতরে হোটেলটা নিতে পারবেন। আমরা 4 জনের যে এসি রুমটা নিয়েছিলাম, এটা ভাড়া পড়েছিল প্রতি রাত 2200 টাকা করে। আর আমাদের ক্ষুধা লাগার কারণে দেশি স্টাইলে খাবার নিয়েছি। যখন অনেক ক্ষুধা লাগে কি অবস্থা, এই মুখগুলো দেখলেই বোঝা যায়। এই যে বিজয় কলা নিয়ে আসলো। বাংলাদেশে এই ফার্স্ট আমরা এই সার্ভিস চালু করলাম, অটো সার্ভিস। দামও কম কিন্তু ভাই, 5 টাকা। এত বেশি ক্ষুধা লাগছে তাই কেউ নিচে যেতেছে না, সবাই শেষ শুয়ে পড়ছে, কলা দিয়ে লাঞ্চ করতেছে। দেশি সত্যি রবিন খান কলা তো 2% বটে। খাও কলা খাও। বেশি ক্ষুধা লাগলে মানুষ যে কোনো খাবার সন্তুষ্ট থাকে, তাই কলা খাওয়া দেখলে বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার অনেক বেশি ক্ষুধা লাগার কারণে আর অনেক টায়ার্ড থাকার কারণে কলা না পাকার পরেও সব কলা খেয়ে ফেলবে, তাও আবার কারাকারি করে। হোটেলে কিছুটা সময় রেস্ট করার পরে আমরা চলে আসলাম লেবুর বনে, ঝাউ বনে, গঙ্গামতির চর, লাল কাঁকড়া দেখার জন্য। আর এই লেবুর বন থেকে আপনারা চাইলে দুপুরের লাঞ্চটাও করে নিতে পারবেন। এখানে বিভিন্ন পদের মাছ আছে, কোরাল মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, আরও অনেক মাছ, সামুদ্রিক সব মাছ পাবেন, রূপচাঁদা মাছ। আপনারা যেই মাছটা বলবেন ওই মাছটা রান্না করে দিবে, হাতে একটু সময় নিয়ে আসতে হবে। এখানে খাবারগুলো অনেক মজা, সাথে এরকম সমুদ্রের ইনফিনিটি ভিউ দেখতে পারবেন। তাই আমার সাজেশন থাকবে দুপুরের খাবারটা আপনারা এইখানেই খেয়ে নেবেন। তার জন্য চেষ্টা করবেন 12টা থেকে 1টার ভিতরে বের হয়ে আসার জন্য, কারণ এইখানে এসে আপনাকে মাছ দেখা দামাদামি করে নিতে হবে। তারপর ওদেরকে দেওয়ার পরে ওইটা ওরা রান্না করে দিবে, তো একটু সময়টা বেশি লাগে। আর যদি গেস্টের চাপ থাকে তাহলে তো আর একটু বেশি সময় লাগে। তো সমুদ্রের পাড়ে এসে এই সমুদ্র দেখতে দেখতে লাঞ্চ করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। আর আমরা দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে অটোটা আজকে ভাড়া নিছি রিজার্ভ করে, বড় অটো, ওইটা ভাড়া নিয়েছে প্রতি অটো 600 টাকা করে। এটা আসলে বন্ধের সময় বা টুরিস্টের চাহিদার উপরে দাম ওঠানামা করে। তো আপনারা আসলে দামাদামি করে নেবেন, তাহলে কিছুটা কমে নিতে পারবেন।
এইটা ট্যুরিস্ট এলাকা হওয়ার কারণে কোনো কিছুই ফিক্সড থাকে না, সব ট্যুরিস্ট এলাকায় দাম ওঠানামা করে। তো সবসময় আপনারা চেষ্টা করবেন বন্ধের দিনে না আসার, আর বিশেষ করে শীতের সময় বন্ধের সময় সব কিছুর প্রাইসটা একটু বেশি থাকে, কারণ সমুদ্রে শীতের সময় সিজনটা থাকার কারণে অনেক বেশি চাপ থাকে। তখন 500 টাকার অটো ভাড়া হয়ে যায় 1000 টাকা, তাও মানুষের ভিড়ে অতটা ভালোভাবে উপভোগ করা সম্ভব হয় না। তাই চেষ্টা করবেন সব সময় এই বন্ধের দিনটা অ্যাভয়েড করার। আপনি ঘুরতে এসে ঘুরবেন, এইটাই স্বাভাবিক, তাও প্যারামুক্ত ঘোরা। বর্তমানে এই কুয়াকাটা কক্সবাজারের চাপটা অনেক বেশি, তাই বন্ধের সময় অনেক বেশি মানুষের হয়রানি হতে হয়। আর আমার কাছে কুয়াকাটা সব থেকে বেশি ভালো লাগে এই বাইকে চড়ে বিচে ঘোরাটা, এইটা আমি অনেক বেশি উপভোগ করি। কুয়াকাটা আসলে আমার কাছে মনে হয় বাইক ছাড়া আসলে কি যেন একটা মিসিং থেকে যায়। Stepped into the dim lit room, neon lights and cigarette fumes, guitar strings they start to hum, feel the bass it's on the run. Shadow dancers move so slow, watching as your secrets grow. Monica wails its tender cry, drum beats like a heartbeat now. Background music in রাতের বেলা চলে আসলাম ফুড খাওয়ার জন্য, আর আসার পরে মামা দেখালো পাখি মানুষের ভালোবাসা। এই যে মামার কথা, মামার টিয়া মামাকে চুমো দেয়। পাখি মানুষের ভালোবাসা, এটা যেন আর একটা বাচ্চা মামার। মামা একটু পর আমাকে ওইটাই দেখাইতেছে। ভালো তো কপালে দাও, কপালে জোরে কপাল দাও। অল্প লগে লগে বলে মিঠু মিঠু তো মামার এত ভালোবাসা দেখার পরে আমরা মামার থেকে নিয়ে নিলাম 2টা জাবা কোরাল মাছ। কোরাল মাছের বারবিকিউ অনেক বেশি মজার হয়, তা আমরা 2টা বড় দেখে জাবা কোরাল নিলাম। আর বাংলাদেশের ভিতরে সব থেকে কুয়াকাটার সি ফুডের বেশি নাম, মানুষের কাছে একটা নামেই, সেটা হচ্ছে কুয়াকাটার সি ফুড। অনেক বেশি মজার এবং দামেও অনেক কম। যারা ভ্রমণ পেয়েছি কক্সবাজার, সেন্ট মার্টিন, চিটাগং, কুয়াকাটা ঘুরছে, তারা সবাই যখন এই কুয়াকাটার কথা ওঠে বলে এক কথায় কুয়াকাটার সি ফুড সব থেকে বেস্ট এবং সব থেকে কম প্রাইসে। আমাদের এই 2টা অনেক বড় মাছ ছিল, এই 2টা বারবিকিউ নিয়েছে মাত্র 2500 টাকা। এটা অন্য কোথাও যে কোনো জায়গা থেকে নিলে আমাদের দাম পড়তো মিনিমাম 5000 টাকা। তো মাছের বারবিকিউ খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর আমার কাছে কুয়াকাটার যে কোনো সি ফুড অনেক বেশি মজার এবং ভালো লাগে। আমার পরবর্তী ভিডিওতে সকালবেলার যে কুয়াকাটা সি বিচের উপর দিয়ে চালিয়ে গিয়ে দেখতে হয় ওটার টোটাল ডিটেলসটা দেব। কুয়াকাটা আসলে আপনি যদি একটু সময় নিয়ে কুয়াকাটার যে সময় যে প্লেসে ঘুরলে দেখা যায় ওই প্লেস অনুযায়ী যে ঘুরেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন। আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে কুয়াকাটার মাঝে হারিয়ে যেতে পারবেন। এই যেমন আমাদের এই প্লেসটা দুপুর 1টার মাঝে বের হয়ে যাবেন, সেটা অটো হোক আর হুন্ডা হোক নিয়ে দুপুরে লাঞ্চটা করবেন ওই লেবুর চড়ে। এইভাবে যদি আপনারা প্ল্যানটা সাজান তাহলে কুয়াকাটা ঘুরে দেখতে পারবেন এবং অনেকটা এনজয় করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।